আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো ভিডিওটা আমাদের বিল্ডিংয়ের, অনেক দিন পর গিয়েছিলাম মোহাম্মদপুর। তো ওখানে গিয়ে একটা ফ্ল্যাটের ভিডিও করলাম। এই ফ্ল্যাটটাতেই কালার করা হয়েছে, আর প্রত্যেকটি ফ্ল্যাটের একই রকম সব টাইলস লাগানো হয়েছে, কিন্তু এই ফ্ল্যাটটার এই কালার করা হয়েছে, মানে টাইলস লাগানো হয়েছে, এই কালারের টাইলস করা হয়েছে। যাই হোক, ভিডিওতে কিন্তু অন্ধকার দেখাচ্ছে, কিন্তু বাস্তবে সুন্দরই লাগছে। খোলামেলা, অনেক আলো বাতাস। তো বেশি বড় ফ্ল্যাট না, মিডিয়াম লেভেলের একটা ফ্ল্যাট, 1300 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট। চলে, খুব সুন্দর বলা চলে। তো এখান থেকে একটু ছাদে যাব, বাচ্চা কাচ্চা ছাদে যাবে। ওরা তো আসলে ওইভাবে খোলামেলা জায়গা পায় না, বড়টা পেলেও ছোটটা পায় না। বড়টা তো দরকার হয় না খোলামেলার জায়গা, কারণ ওদের যে স্কুল, টিফিনের সময় ওরা যে হই হুল্লা করে, তো এত ভালো লাগে ওদের স্কুলটা। ওদের স্কুলের মাঠটা খুবই সুন্দর, বাচ্চা কাচ্চা ওই দিক দিয়েই খেলাধুলা করে। তো ওর আর প্রয়োজন নাই যে ওর মানে ফাঁকা জায়গার দরকার ছোটোটার। তো যাই হোক, ওখান থেকে বাসায় চলে এসেছি। এসে দেখি বাসায় গন্ধ, আর আমার বাসাটা একটু নোংরা হয়েও আছে। আমার যেহেতু কোমর ব্যথাটা বাড়ছে, আমি ওইভাবে বাসাটা পরিষ্কার করতে পারতেছি না, যে কাঞ্চি কোনা সব যে পরিষ্কার করব বসে, ওইভাবে হয় না। আর এই গন্ধটা বের হয়েছে আমার এই ড্রয়িং রুমের বাথরুমটা দিয়ে। আমরা এই বাথরুমটা ইউজ করি না। আমাদের বাসায় 3টা ওয়াশরুম, আসলে মানুষ তো আমরা 4টা, এতগুলো ওয়াশরুম লাগে না। আব্বু ওরকম করে না, আমি ভয়েস দিচ্ছি তো মা, যাও কথা বলো না, যাও আমি ভয়েস দিচ্ছি, শোনা, যাও যাও। তো ছেলেটা ডিস্টার্ব করতেছে, ওর গায়ে প্রচুর জ্বর, আজ 2 দিন যাবৎ খুবই জ্বর। এই হালকা ঠান্ডাতেই বাচ্চারা তো জ্বর এসেছে। আসলে সিজারের বাচ্চা, তো সিজারের বাচ্চাদের একটু সাবধানে রাখতে হয়। নর্মালের বাচ্চাগুলোর কিন্তু ওই ধরনের অসুখ বিসুখ হয় না, আর ওদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বেশি থাকে। কিন্তু সিজারের বাচ্চাগুলো সব সময়ের জন্য একটু আলাদা কেয়ার করতে হয়। তো আর কি বলবো। তো এই যে এইখানে বাথরুমের মধ্যেই আমি ধূপকাঠিটা দিয়ে এসেছি, যে অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে। এত সুন্দর স্মেলটা, চন্দনের স্মেল। যাই হোক, তো এই যে উনি সারাদিন কিছুই খায় নাই, গলা ব্যথা, হাত ব্যথা, পা ব্যথা বলতেছে। আমি তো ভয়ে অজ্ঞান হয়ে যাচ্ছি যে বাচ্চার কি হলো। আর ও তো খাওয়া বন্ধ দেয় না, সে বাচ্চা একদম খাওয়া বন্ধ দিয়েছে, বলতেছে ওর গলা ব্যথা। তো মধু পানি দিয়েছি, একটু মধু পানি খাক। আসলে নিজের যা হয় হোক, সমস্যা নাই, বাচ্চার কিছু হলে একদম দুনিয়াটা অন্ধকার হয়ে যায়। কি আর বলবো, নিজের তো এই যে শীত আসতে না আসতেই কোমর ব্যথা এত শুরু হয়েছে। আজকে যে গেল রাত, সারাটা রাত জেগেছিলাম ছোটোটার জ্বর জন্য, এক ফোঁটা ঘুমাইতে পারি নাই। ওইভাবে এবার বড় বাচ্চাকে নিয়ে আলো হাতে গিয়েছি, যেহেতু ওর ডিসেম্বরে 5 লেভেল ফাইনাল হবে। তো মিস বলেছে এক্সট্রা ক্লাসের জন্য, ওর কিছু ক্লাস গ্যাপ ছিল, এক্সট্রা ক্লাস করাইতে হবে, নাহলে ও পাশ করতে পারবে না। আসলে কোন দিকে যাব? নভেম্বরে তো স্কুলের পরীক্ষা, ডিসেম্বরে আবার ওর কোচিংয়ের পরীক্ষাগুলো আছে। আসলে আমার কোনো রেস্ট নাই, আর ছুটি কিছুই নাই। মানে আমি বলি না সবসময় রোবট, আমি রোবটের মতো আমাকে চলতে হয়। যতই অসুখ হোক, যতই কষ্ট হোক, যতই শীত হোক, আমার কাজ আমাকে করতেই হবে, আমার দায়িত্ব আমাকে পালন করতেই হবে, সবার মন রাখতেই হবে। এটা হচ্ছে বড় কথা। আমি মানুষ না, মানুষের মধ্যে আর পড়ি না, কারণ আমার শরীরটা একদম চলে গেছে, ভেঙে গেছে, আমি আর মানুষের মধ্যে নাই। তারপরে বাচ্চাদের এত পেরা, এরা যদি সুস্থ থাকে তাহলে নিজের যা হয় হয়, ওইটা বিষয় না, কিন্তু এরা অসুস্থ হলে খুবই কষ্ট হয়। বড়টা আবার সন্ধ্যার থেকে ও বলতেছে আমার গায়ে জ্বর আসছে, কাঁথা কম্বল নিয়ে শুয়ে ঘুমাইছে। এখন কালকে পরীক্ষা, ওর কি হবে আমি জানি না। আর বাচ্চাদের অসুস্থ হলে আমাকেই দেখতে হয় সব সময়, যে বাচ্চার যে অসুবিধা হবে সব সময় আমি একা স্ট্রাগল করেছি।
ওর বাবাকে আমি পাই নাই, বেশিরভাগ সময় ওর বাবা দেখা যায় যে আমার বাচ্চা কাচ্চা অসুস্থ হলে বাড়িতেই বেশি থাকে। তো কি আর করব, আমি আর পারতেছি না। দুইটা বাচ্চা যদি অসুস্থ হয়ে যায় আমি কি পাগল হয়ে যাই, আমার পাগলের মতো অবস্থা। আসলে কি আছে কপালে জানি না, কি হবে তাও জানি না। দৌড়াতে দৌড়াতে আমার পুরোটা বছর শেষ হয়ে যায়, কখনোই আমি একটু রেস্ট পাই না। একদম আছে না যে ছুটি পেলাম একটু রেস্ট নেব, না তা হয় না, একটা না একটার পরীক্ষা বাজেই থাকে। যাই হোক, তো ছাদে এসে একটু ওই আবার উপরে উঠতেছি, এটা তো ডাবল ছাদ। তো এরপরে আবার একটু উঠলাম, দেখি কি কাজ করেছে, দেখলাম এর ভিতরে পানি, অনেক পানি। তো এখানে হয়তো ঢালাই ঢালাই করেছে, এই জন্য পানি দিয়েছে। তো বাসাটা কিন্তু অনেক খোলামেলা, অনেক সুন্দর একটা বাসা, আর খুবই সুন্দর একটা জায়গা। একদম বলা চলে যে শান্তিময় একটা বাসা। যাই হোক, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার দুইটা বাচ্চার জন্য দোয়া করবেন, ওরা অসুস্থ, ওদের জন্য দোয়া করবেন। জানি না কয়দিন এভাবে চলবে। তো আল্লাহ হাফেজ।